হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো নতুন একটি এলএমসি ক্যামেরা। তো অনেকেরই মোবাইলে কিন্তু এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করে না, তো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা এখনও এলএমসি ক্যামেরা ডাউনলোড করেন নাই বা করতে চাচ্ছেন তারাও কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আগের যে এলএমসি ক্যামেরাটা ছিল তার থেকে এর সেটিংটা একটু ভিন্ন রকম, একটু সেটিংটা অন্য রকম। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু আপনি এলএমসি ক্যামেরার যে সেটআপটা আছে, এটা কিন্তু নতুন এলএমসি ক্যামেরা, এর সেটআপটা কিন্তু আপনারা করতে পারবেন না, এর সেটিংগুলো আপনারা করতে পারবেন না। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই এলএমসি ক্যামেরা একদম অসাধারণ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি একদম অসাধারণ। আর এলএমসি ক্যামেরাটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন বা এর কনফিগ ফাইলগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, মানে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও। তো চলে এসেছি ভিডিওর মূল উদ্দেশ্যে। তো এলএমসি ক্যামেরা এবং কনফিগ ফাইলগুলো ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন এরকম একটা লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন, তো এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো লিঙ্কটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কনফিগ ফাইল দেওয়া আছে আর এলএমসি ক্যামেরাটাও কিন্তু দেওয়া আছে। এইখানে দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরাটা। তো সর্বপ্রথম আমরা এলএমসি ক্যামেরাটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এই পাশে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করব। সবার প্রথমে আমরা এলএমসি ক্যামেরাটি ডাউনলোড করব, তারপরে এই যে কনফিগ ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা একটা করে ডাউনলোড করে নেব। তো এখানে ক্লিক করব, এই 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু জুম করে নেই, একটু জুম করে নিলাম। জুম করার পর এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। এই ডাউনলোডে ক্লিক করলাম। এরপর এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনারা এই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখন চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে, ঠিক আছে। এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে সেখানে চলে যাব। এখন আমরা মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখব আমাদের ডাউনলোড ফোল্ডার কোথায়। আমরা যে কনফিগ ফাইল আর ক্যামেরাগুলো ডাউনলোড করছি সেগুলো কিন্তু আমাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা চলে যাব, ডাউনলোড ফোল্ডার, এই যে ডাউনলোড ফোল্ডার। ওপেন করার পর আমি এইখানে রাখছি। তো এখন আমি ক্যামেরাটা ইনস্টল দিয়ে দেব। বাস ইনস্টলে ক্লিক করলাম। ঠিক একইভাবে আপনারা করে নেবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, আগের যে এলএমসি ক্যামেরা ছিল আর এই এলএমসি ক্যামেরার সেটিংটা একটু অন্যরকম। তো ভিডিওটা স্কিপ করে যাবেন না, পরে আবার কমেন্ট করে বলবেন যে দাদা আমার ফোনে কিন্তু সাপোর্ট করে নাই। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করার পর অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে ডন, এই ডনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন চলে যাব আমাদের এই যে মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে সেখানে আমরা চলে যাব। তো ফাইল ম্যানেজারে আসার পর এখানে একটা ফোল্ডার দেখতে পাবেন, এখানে একটা ফোল্ডার দেখতে পাবেন এলএমসি 8.4। এই ফোল্ডারটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। তো এইখানে আপনাকে আসতে হবে। এইখানে কি করতে হবে, আমরা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছি সেগুলো কিন্তু এখানে আনতে হবে। তো সেগুলো এখানে নিয়ে আসবো। এই ফোল্ডারটা কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। আপনাদেরকে তৈরি করতে হবে না, এটা আপনার হয়ে যায়। তো আপনারা ওখানে যখন এলএমসি ক্যামেরার মধ্যে ডন করে দেবেন এখানে কিন্তু এই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব আমাদের যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেখানে আমরা চলে যাব। এখান থেকে আপনারা আপনার যে কনফিগ ফাইলগুলো আছে সেগুলো কিন্তু মুভ বা কাট বা কপি করে নিয়ে নেবেন। এখানে ক্যামেরাটা বাদ দিয়ে বাস মুভ করলাম। এরপর চলে যাব আমাদের এলএমসি 8.4 যে ফোল্ডারটা আছে সেখানে, এখানে এনে পেস্ট করে দেবো, হয়ে গেল। এরপর চলে যাব আমাদের যে ক্যামেরা আছে সেখানে চলে যাব আমরা। মূল সেটিংটা বাকি আছে এখনও। তো এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর মোড়ে ক্লিক করব। তো যাদের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না তো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদেরকে কিছু সেটিং দেখিয়ে দেবো, আপনারা এই সেটিংগুলো করে নেবেন।
উপরে তুলবেন। উপরে তোলার পর দেখতে পাচ্ছেন যে কনফিগ সেটিং, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ সেটিং এইখানে ক্লিক করবেন। বাস এখানে কিছু লেখার দরকার নেই, আপনারা জাস্ট এখানে ইয়েস করে দিয়ে দেবেন। বাস হয়ে গেল। এরপর একটু ব্যাগে যাব। ব্যাগে আসার পর যেখানে আমরা ছবি ক্লিক করি এইখানে ক্লিক করে, তো তার দুই সাইডে ফাঁকা জায়গা দুটো দেখতে পাচ্ছেন, এইখানে ডাবল ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে, এই আইকনটাতে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার পর যে কনফিগ ফাইলগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলো কিন্তু এইখানে আমরা দেখতে পাবো। তো এইখান থেকে আপনি এখানে কিন্তু ভালো ভালো কনফিগ ফাইল দেওয়া আছে, তো আপনাদেরকে দেখাই দেই। আমি এইটা সিলেক্ট করে নিলাম, এরপর ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করলাম, লোডিং নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ছবি হয়েছে। তো এইভাবে আপনারা এই এলএমসি ক্যামেরাটি সেট আপ করে নেবেন। তো আগের যে এলএমসি ক্যামেরাটা ছিল তার থেকে এটা কিন্তু একদম বেস্ট, একদম ভালো। আপনারা এই ফটো দেখে সেটা বুঝতে পারবেন। তো অবশ্যই এই এলএমসি ক্যামেরাটি আপনি আপনার ফোনে ইনস্টল দিয়ে নেবেন। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার বলবো যাদের ফোনে এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করে না তারা কি করবেন। তো তাদেরকে আমি বলবো আপনারা সর্বপ্রথম এর যে ডাটাটা আছে সেটা ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার ডাটা করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।